তৈলাক্ত ত্বক মানেই ব্রণের সমস্যা। ব্রণ ঠিক হলেও ব্রণের কালো দাগছোপ কিছুতেই যেতে চায় না। ওপেন পোর্সের সমস্যা, ত্বক প্রচণ্ড পরিমাণে লালচে হয়ে যায়। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে তৈলাক্ত ত্বকের একটা রেমেডি শেয়ার করি, যেটা ব্যবহার করলে তৈলাক্ত ত্বকের এই সমস্যাগুলো অনেকটাই দূর হবে। সবার প্রথমে নিয়ে নেব হাফ চামচ মতো গুঁড়ো বেসন। এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ অ্যালোভেরা জেল আর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরা কিন্তু খুবই উপকারী। সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। সবার প্রথমে আমি এখানে আমার ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। চাইলে তোমরা নর্মাল জল কিংবা ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো। এরপর বেসন, অ্যালোভেরা আর গোলাপ জলের মিশ্রণটাকে পুরো মুখে লাগিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মুখটাকে ভালোভাবে মাসাজ করে নেব। এর ফলে আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। স্নান করার আগে যদি তোমরা ত্বকের যত্নে বেসনকে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে আর ফেস ওয়াশ ব্যবহার করতে হবে না। তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর বানাবো আমি ফেস প্যাক। তার জন্য আবারও নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন, হাফ চামচ মতো মুলতানি মাটি, অল্প পরিমাণ মধু আর এর সঙ্গে মিশিয়ে নেব পরিমাণ মতো গোলাপ জল। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি কিন্তু খুবই উপকারী। যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে, ত্বকের মধ্যে ওপেন পোর্স রয়েছে, ব্রণের কালো দাগছোপ কিছুতেই দূর হচ্ছে না, ত্বক প্রচণ্ড পরিমাণে তৈলাক্ত, ত্বকের মধ্যে লালচে ভাব রয়েছে, এত কিছু সমস্যা যাদের রয়েছে, তারা ত্বকের যত্নে মুলতানি মাটিকে একবার ব্যবহার করে দেখো, তোমাদের ত্বকের অনেক সমস্যা দূর হবে। এরপর এই প্যাকটাকে পুরো মুখের মধ্যে একটা মোটা লেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নেব। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করো, দেখবে তৈলাক্ত ত্বকের সমস্যা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। এটাকে মুখের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন দেখবো এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এই রেমেডিগুলো কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো, কিন্তু যে কোনো রেমেডি ব্যবহার করার আগে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করো। যে কোনো সময় তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করতে পারো। তারপর সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিও। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও। টোনারের জন্য আমি ব্যবহার করেছি রোজ ওয়াটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। রেমেডিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো। আর রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।